আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আমাদের অন্যতম একটা বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর ঢাকাতে আমরা উপস্থিত রয়েছি। আমার খালাতো ভাই আকেল সৌদি আরবে চলে যাচ্ছে। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা, সে যেন ভালো করে যেতে পারে, তার জন্য দোয়া, তার আব্বা আম্মার জন্য দোয়া এবং তার রেখে যাওয়া তার ওয়াইফের জন্য দোয়া। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন সহি সালামত সেখানে ভালো রিজিকের জন্য কাজ করতে পারে এবং পুরো বাংলাদেশের জন্য আরও অনেক রেমিটেন্সের অর্জনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেন আল্লাহ পাক সুন্দরভাবে সহি সালামত আবার পুরো বাংলাদেশের জন্য আবার ফিরে আসার মতো তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার খালাতো ভাই। তিনি আমার অত্যন্ত কাছের লোক, আমাদের কাছে থাকেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আরও দেখতে পাচ্ছেন যে আমার ডান সাইডে উনি হচ্ছে আমাদের দাদা খোকা শেখ আমাদের মাঝে রয়েছে। তো উনি আগে ছিল আকেলের দাদা, এখন বর্তমানে নানা শ্বশুর। এজন্য তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দীর্ঘজীবী হায়াত তৈয়্যিবা দান করেন। আর আমার খুব অত্যন্ত কাছের লোক এবং তাদের বাসায় গিয়েছিলাম, অনেক ভালো সমাদর করেছে, বাট আমি সময় দিতে পারি নাই। এজন্য তাকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাদের জন্য তাদের এই জীবনের মধ্যে যেন আল্লাহ শুকরিয়া এবং বরকত দান করেন। আর সর্বোপরি আমরা দোয়া করছি আমাদের খালাতো ভাই আকেলের জন্য, আর দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সহি সালামত কাজ করার মধ্যে এবিলিটি দান করেন এবং সক্ষমতার সাথে পিতামাতার দোয়াকে কবুল করে আবারও যেন সে আবার মায়ের কোলে যেন আবার ফিরে আসতে পারে, এই আশা ব্যক্ত করে সকলের স্বাস্থ্য কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রবাসে যাইনি, তবে প্রবাসীদের আর্তনাদের কান্নার চোখের বলি দেখেছি। আমি তাদের অবদান দেখেছি, তাদের মধ্যে সেই বিচরণ শক্তি আমি দেখেছি। তাদের বুক ফাটা কান্নার আওয়াজ আমি শুনতে পেরেছি। আমি দেখেছি হাজারো প্রবাসী ভিডিও ফোন দিয়ে তার আব্বুর লাশের দিকে তাকিয়ে চোখের পানি, ভিডিও ফোনে আমি তা দেখতে পেরেছিলাম। হায় আফসোস, তারা তাদের জীবনের অঙ্গনের মূল্যবান শক্তিকে হারিয়ে তাদের জীবনে জীবিতকে উন্নত করার লক্ষ্যে তারা অক্লান্ত শ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। অগাতরে অসংখ্য মানুষের মুখ থেকে শুনতে পাওয়া সেই ভালো ছেলেটিও সারাদিন কাজে ব্যস্ত। পিতামাতার, স্বামীর এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জীবনের সোনালি জীবনটাও নস্যাৎ করতে দেখেছি। অসংখ্য বাংলাদেশি মানুষেরা বাংলাদেশ থেকে চলে গিয়ে সৌদি আরব, রিয়াদ, কানাডা, সিঙ্গাপুর, বাহরাইন অনেক দেশগুলোতে নিজের অকাতরে যৌবনটাকে বিলিয়ে দিয়ে তারা তাদের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে তারা এগিয়ে চলছে অকাতরে। এই কাজ করার লক্ষ্যকে সামনে রেখে যখন কাজ করতে শুরু করে, হঠাৎ করে শুনতে পারে যে তার প্রিয়তম, তার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পিতা নামক এবং মাতা নামক মানুষটি দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। তারপরও হাল ছাড়েনি, সকল ধরনের কষ্টকে ভুলে গিয়ে সত্যের